কি অবস্থা ব্রো? ওয়েলকাম টু মিডল ক্লাসের আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এখন বাজে ঘড়ির কাটাই 9:30। একটু বের হলাম বাসা থেকে, কারণ সারাদিন আসলে বাড়িতে আমার সব কাজ আসলে বাড়িতে বসেই করা, তো এই কারণে খুব বেশি সময় আসলে বাড়িতে থাকতেও ভালো লাগে না। আর আমি আসলে এই ফ্যামিলি টাইপ মানুষও ছিলাম না লাস্ট 13 বছর ধরে, যেহেতু ঢাকায় আমি আমার মতো যখন মন চাইছে বের হয়েছি, ঘুরছি ফিরছি। আমার এই বাড়িতে আসলে আমার জন্য একটু কষ্টকর হয়ে যাচ্ছে, থাকতে ভালো লাগতেছে ঠিক আছে, বাট আমি এই টাইপের না। তো এই কারণে আসলে মেজাজ টেজাজ খারাপ হয়ে গেলে এরকম হুটফাট করে বের হয়ে পড়ি। তো দুজনেই বের হইলাম, ফার্স্টে একটু চা খাবো আর তারপর একটু রাতের কুষ্টিয়া শহর আপনাদেরকে দেখাবো। এখন বের হইলাম, আসলে একবার ভাবলাম যে হবো, একবার ভাবলাম হব না, আবার ভাবলাম যে হইলে তো অ্যাটলিস্ট একটা কন্টেন্ট রেডি করা যাবে। ইউটিউবে একটু রেগুলার না হলে ওইখানেও বিপদ। তো সব কিছু মিলে আসলে চলতেছে, লম্বা ট্যুরও হচ্ছে না, এই কারণেও আসলে মেজাজ টেজাজ খারাপ। অনেক দিন কোনো লম্বা ট্যুর হয় না। আর কুষ্টিয়াতে আমার আসলে ফ্রেন্ড সার্কেল ওইভাবে আছে, কিছু ফ্রেন্ড, বাট তারা সবাই বিজনেসের সাথে জড়িত, এই কারণে খুব বেশি আসলে কানেকশন নাই, যেটা সত্যি কথা। এই কারণে ঢাকায় যারা ভাই ব্রাদার আছে তাদেরকেও মাঝে মাঝে মিস করি, কিংবা ঢাকার ওই লাইফটা মিস হয়। কারণ ঢাকাতে আমি অনেক মানুষজনের সাথে আড্ডা দিছি, ঘুরে বেড়াইছি, তো সেই ব্যাপারগুলো কুষ্টিয়াতে একটু মিস করতেছি। কুষ্টিয়াতে ওই মানুষগুলোর অভাব আছে। তো এই তো, আর ঢাকাতে এর ভিতরেই যাওয়ার ইচ্ছা, এখন দেখি কবে যাওয়া যায়। 2-3 দিনের ভিতরেই ঢাকায় ঢুকবো, কিন্তু ঢাকায় ঢুকতে একটু টাইম নিচ্ছি, কারণ সামনে একটা এই যে শুনতেছে একটা ঝড় হবে। তো ঝড় বৃষ্টির ভিতরে ঢাকায় আসলে মেনলি আমি যাব 2-3 দিনের জন্যই কাজে। তো যদি ঝড় বৃষ্টির ভিতরে পড়ি আমার কাজের ব্যাঘাত ঘটবে, তো সেটাও একবার চিন্তা করতেছি, দেখি আসলে কি করি। আর বাজেটেরও একটা ইস্যু আছে, সব কিছু মিলায় চাঁদটা সেই লেভেলের। 2 দিন আগে তো আরও বড় ছিল, বুদ্ধ পূর্ণিমা গেছে, এই কারণে চাঁদটা একদম সেই। জানি না গোপ্রোতে কতটুকু কী বোঝা যাচ্ছে, বাট মানে রিয়ালিটিতে বেশ সুন্দর লাগতেছে। আর ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা, ঝড় বৃষ্টি আসতেছে আগামী 2-3 দিনের ভিতরেই হবে, যা ওয়েদার ফোরকাস্ট বলতেছে। হ্যাঁ, দেখা যাক। আচ্ছা, এইদিকে যাচ্ছি মূলত হচ্ছে ওই লালন শাহ যে মাজারটা আছে ওইখানটাতে একটা চায়ের দোকান পাওয়া গেছে, মানে ওইখানে হচ্ছে লেবু চাটা খুব মজার। অন্যান্য অনেক জায়গায় লেবু চা বিক্রি করে, বাট ওই দোকানের লেবু চাটা ভালো লাগছে। কী রে ভাই, কুষ্টিয়ার রাস্তাঘাট, মানুষজন, মানে এখানে বাইক নিয়ে বেরোলে মনে হয় কি যে এদের কাছ থেকে বাইক রাইড করা আমার শিখতে হইব। এই দিককার মানুষগুলা আসলে কি মানে এইদিকে যে অতটা তো ধরেন ব্যাপার নাই, মানে যে কোনো সময় বাইক নিয়ে আসলে যে কোনো কেউ বের হয়ে পড়তে পারে। তো এই কারণে অনেক সময় পোলাপাইনও বের হয়ে পড়ে। এইগুলোর আসলে রাইডিং স্কিল সেই লেভেলের, আমাদের ঢাকার লেগুনাওয়ালাগুলোর মতো। তো ঠিক আছে, চলেন এখন আগে একটু রং চা খাওয়া যাক। রং চা না, সরি, লেবু চা। ওকে, চাটা খাওয়া শেষ, এখন একটু চলেন শহরের ভিতরে আপনাদেরকে নিয়ে যাই। চা আলাম আমার লিটারালি লক্ষ্মীকে চা বানানো শিখাইছে, কারণ ও এখানকার লেবু চা খায় ওর ভালো লাগছিল, ও বাড়িতে যায় ট্রাই করছে, বাট বাড়িরটা আর এখানকারটা একরকম হয়নি। তো পরে আজকে চার
আলাদা যেই দোকানদার মানে কাকা একদম পুরো ওরে হাতে ধরে চা বানানো শিখাইছে। তাও ওনারটা লক্ষ্মীরটা আলাদা হয়েছে, ওনারটা বেটার লক্ষ্মীরটার থেকে। তো ঠিক আছে, চলেন এখন একটু শহরের ভিতরে ঢুকি। শহরের ভিতরে ঢুকলে পরে রাতের কুষ্টিয়া শহর আপনাদেরকে দেখানো যাবে। আর চা খাওয়ার পরে একটু ঘোরাঘুরি করার পরে এখন একটু মন কিছুটা ভালো। এর জন্য কথার বলার টোন দেখছেন খেয়াল করে যে চেঞ্জ হয়ে গেছে। এটাই হচ্ছে আসলে এক্সট্রিম লেভেলের মুড সুইং হচ্ছে। কিছু কিছু সময় নিজেকে অনেক ডাউন মনে হচ্ছে। এর অনেক ইস্যু আছে। আমি আমার লাইফে যা যা করতে চাইছি সেইগুলো কিভাবে করব সেইগুলো নিয়ে একটু চিন্তা ভাবনায় মগ্ন আছি, যা হয় আর কি। ঠিক আছে, ব্যাপার না। আর বেশ সুন্দর একটা ওয়েদার, মানে একদম ঠান্ডা ঠান্ডা লাগতেছে, অনেক গরম না, বাইক রাইড করতে সেই লাগতেছে। চেনে নেই, যাও চাইলে হেলমেটটা নিয়েই যাও, হাতে নিয়েই যাও। আমরাও কলা কিনতে যাচ্ছিলাম, পরে দেখলাম তোমাদের। না না নিই নাই, মানে নেওয়ার জন্যই থামছি। আচ্ছা যাও তাইলে। বাবার সাথে দেখা হয়ে গেছে, তো এই কারণে লক্ষ্মী বাবার সাথে চলে গেল। এখন আমি একটু ঘুরি একা একা। এখান থেকে আমরা কলা কিনি, তো আমিও ভাবলাম যে কলা নিয়ে নিই। তো পরে দেখি কলা নিতে এসেই দেখি আসলে এখানে বাবাও কলা নিচ্ছে। এই যে এখানে এই কলা বিক্রি করে। এটা হচ্ছে বড়বাজার রেলগেট, ওইটা হচ্ছে বড়বাজার মন্দির, এইটা হচ্ছে আমাদের মেন বাজারটা, মানে এইখানেই আমাদের দোকান। এটাকে বলে বড় বাজার। এই যে যা চারপাশে দেখতেছেন, দুই পাশ দিয়ে দোকানপাট, ডান পাশে আরও বেশ অনেকগুলো দোকান আছে। ডান পাশে ঢুকলেই আমাদের দোকান, আর তারপরেই হচ্ছে বড়বাজার মসজিদটা তার পাশেই। এই হচ্ছে কুষ্টিয়ার ওই যে সেই লাস্ট ব্লগে আমি যেটা দেখাইছিলাম লাস্টের আগেরটাতে, যে এনএস রোড, নবাব সিরাজউদ্দৌলা রোড, এই সেই রোডটা। তো চলেন একটু রাতের কুষ্টিয়া শহর আপনাদেরকে দেখাই। আর যদিও দোকানপাট সব বন্ধ হয়ে গেছে, মানে এখন তো অলমোস্ট 10টা 20 বাজে, তো দোকান তো বন্ধ হয়ে গেছে। এই কারণে চারপাশে একটু অন্ধকার, বাট এখনও আছে কিছু দোকান খোলা আছে। আর রাতের কুষ্টিয়া ওইভাবে অ্যাক্টিভিটি রাত 12টার পরে ধরেন আর কিছুই পাবেন না। হয়তো বাস স্ট্যান্ডের ওইখানে ঢাকার যেই গাড়িগুলো আসে যেইখানে, ওইখানে কিছু হোটেল আর চায়ের দোকান খোলা থাকে। আর হসপিটালের পাশে কিছু খোলা থাকলেও থাকতে পারে, তবে সেটা শিওর না। তাছাড়া মোটামুটি সব 12টার ভিতরেই মানে বন্ধ হয়ে যায়, চায়ের দোকান টোকান সবই বন্ধ হয়ে যায়। এই হচ্ছে কুষ্টিয়ার 5 রাস্তার মোড়। আগে এখানে একটা শাপলা ফুলের একটা স্কাল্পচার ছিল, বাট এখন এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা স্কাল্পচার করা আছে। আর এই রাস্তার ঠিক সোজাসুজি হচ্ছে কুষ্টিয়া পৌরসভা। কুষ্টিয়া পৌরসভাও কিন্তু অনেক পুরাতন একটা স্ট্রাকচার। গেট এখন বন্ধ বোধহয়, এখন ঢোকা যাবে না হয়তো। কুষ্টিয়া পৌরসভাটাও বেশ সুন্দর, এটার ভিতরেও পুকুর আছে, অট্রিয়াম হল আছে। আমাদের এই যে লাস্ট দিন যেই ভিডিওটা আপলোড করছি, আমার বিয়ের যেই রিসিপশন, সেটার প্রোগ্রামও এখানেই হয়েছিল, বাট ওইটা তো এভাবে ফুটেজ নেই। আর এই হচ্ছে সেই মজমপুর রেলগেট। তো ঠিক আছে, চলেন এখন বাসার দিকে ব্যাক করি। এই মাঝখানের ডিভাইডারে যে লাইটগুলো দিছে, এইগুলো আসলে খুব বেশি পারপাসফুল না, আবার খুব বেশি যে অ্যাস্থেটিক পারপাসে ইউজ হচ্ছে তা, মানে চেষ্টা করছে ওনারা ইউজ করতে, বাট আমার কাছে এটা খুব বেশি কাজের মনে হচ্ছে না। এর থেকে যদি ধরেন ল্যাম্প পোস্টগুলো যদি ঠিকঠাক করতো, মানে শহরটা অনেকটাই অন্ধকার। মানে ধরেন ওই আপনারা যদি রাজশাহী শহর দেখেন, রাজশাহী শহরের যেই লাইটিংগুলো করছে ওইটা কিন্তু অ্যাস্থেটিক পারপাসটাও ফুলফিল করছে, আবার শহরের যেই রাস্তায় যে আলোর যেই ব্যাপারটা সেটাও কিন্তু ঠিকঠাকভাবে সলভ হয়েছে। তো ওই রকম কিছু আসলে একটা দরকার ছিল। এই ডিসিশনগুলো আসলে উপরমহল থেকে যারা নেয় তারা আসলে সব কিছু
চিন্তা কিংবা বিবেচনা হয়তো বা করে নেয় না অনেক সময়। এই কারণে এই ধরনের এটা করতে কিন্তু কম টাকার বাজেট যায়নি, অনেক ভালো লেভেলের একটা বাজেট কিন্তু এই পারপাসে গেছে। বাট লাভ কী হয়েছে, মানে এটা কোনো হইলো? আমি যদি এদের লাইট বন্ধ করে দিই, যে দেখেন অবস্থা, দোকানগুলো বন্ধ হয়ে গেলে আরও অন্ধকার হয়ে যাবে। মানে রোড লাইটটা দেয়া হয় রোডটাকে আলোকিত করার জন্য, আর এখানে রোড লাইট ধরেন এইগুলো দেওয়া হয়েছে আসলে রাস্তাটাকে অন্ধকার বানানোর জন্য। এরকম অনেক কিছু, ধরেন এই যে সামনে যে বক চত্বর আছে, এটা 4 রাস্তার মোড়ও বলে, এইখানে কত সুন্দর এরকম একটা বকের, 2টা বকের একটা স্কাল্পচার আছে, বাট সেইগুলো দেখেন এই যে বিভিন্ন ধরনের পোস্টার হাবি জাবি দিয়ে ওইগুলো ঢেকে রাখা। তো এইগুলো কেন? মানে এইগুলো কিন্তু একটু ডিসিশন মেকিংয়ে যারা আছে, যারা এই জিনিসগুলো কন্ট্রোল করতে পারে, তারা চাইলেই কিন্তু এগুলো সলভ আউট করতেই পারে। বাট ওই চিন্তাধারা, ওই লেভেলের এডুকেশন আমাদের ভিতরে এখনও গ্রো করেনি। তো যাই হোক, এটা আমাদের জেনারেশন এখন যারা আছে কিংবা ভবিষ্যতে যারা আসবে, তারা হয়তো এই জিনিসগুলো সলভ আউট করতে পারবে। এত পোস্টার, এত রাজনৈতিক দলের হোক, সেটা বিভিন্ন ইনস্টিটিউশনের হোক, তো এইগুলার প্রপারলি হয়তো বা ঝুলানো কিংবা টাঙানোর একটা ব্যবস্থা ইন ফিউচার আসবে। তো ঠিক আছে, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করে দিই। এরকম টুকটাক বের হব মাঝে মাঝেই, আগেই বলছি। তো দেখা হবে রাস্তায় মিডল ক্লাসের সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে একটু সাপোর্ট দিন, আপনাদের সাপোর্ট সবথেকে বেশি দরকার। তো ঠিক আছে, আজকে এখানেই বিদায় নিচ্ছি। টেক কেয়ার।